মানুষের খাবারের অ্যারেঞ্জ করে দিয়েছিলাম আমার টিম নিয়ে। তো এখানে আবার আসছি আমাদের শিল্পীরা যারা আছে তাদের পক্ষ থেকে একটু সামান্য প্রচেষ্টা, যাতে আমরা এখানে কেউ কোনো রেমুনেশন নেয়নি এই প্রোগ্রামে গান গাওয়ার জন্য, কেউ ডান্স করার জন্য। তো অনেক ভালো লাগছে। এইভাবে যদি সবাই বিপদে একজনের পাশে আর একজন চলে আসে, আমার মনে হয় সমস্যা সবসময় থাকবে না। আমার যেটাই কামনা, নতুনভাবে আমাদের চলচ্চিত্রে যারা সেন্সর বোর্ডে আসছে এটা নিয়ে একটা ঝামেলা হচ্ছে। আমি চাই যারা যোগ্য তারা সেন্সর বোর্ডে আসুক, সেন্সর সার্টিফিকেট অপশনটা বাদ চলে যাক। আর পিছনে যেসব চলচ্চিত্র আটকে আছে সেগুলো মুক্তি পাক, আর বাংলাদেশের চলচ্চিত্র অনেক দূরে এগিয়ে যাক। আমাদের বাংলাদেশ যেহেতু এখনো দারিদ্র্যমুক্ত দেশ হয় নাই, আর আমাদের এসব বন্যা প্রোটেক্ট করার যেসব জিনিসপত্র দরকার সেগুলো তেমন একটা নাই। সেই জায়গা থেকে বলবো সবাই যদি এইসব বিপদে এগিয়ে আসে, এরকম অনেক বড় বড় বিপদ অতিক্রম করা আমাদের দ্বারা সম্ভব। আসলে আমি কখনো এগুলার পক্ষপাতিত্ব না, কারণ বিগত সময়গুলোতে যখন আমাদের আগে সরকার ছিল তখন আমি তাদের পক্ষ নিয়ে কোনো কথা বলি নাই, আমি সব সময় নির্ভর থেকেছি। বাট একজন শিল্পীর জন্য এটা খুবই খারাপ। প্রতিটা শিল্পীরই উচিত সব সরকারের ক্ষেত্রে দেশের আমরা তো শিল্পীরা দেশের পণ্য নাকি, আমাদের উচিত এসব ঝামেলায় না যে নিজের জায়গা থেকে আমাদের কাজের উপরে ফোকাস করা। তো অনেক ভালোই লাগছে, বিকজ তার মধ্যে 2 দিন এরকম এক্সাম ছিল, যার কারণে অনেক দিনই বলতে গেলে বের হইতে পারেন, তাই না? আমাদের কাছে আজকে ভালোই লাগছে, অনেকদিন পর এত বড় কনসার্ট, এত নাচানাচি, এত গান হচ্ছে। এখানে যারা আছে তাদের ভিতরে কোন শিল্পীকে পছন্দ করো? আমার শিল্পীকে, আমাদের পছন্দের শিল্পী এখনো আসে নাই। কে সেটা নামটা শুনে আমরা অনেকেই আছে, আমার কাছে শেখ সাদি ভাইয়াকে ভালো লাগে। দুই ভাইকে যদি স্টেজে ডেকে গান গাইতে বলো তো কোন গানটা গাইতা? আসলে আমি গান মানুষ চলে যাবে, সো মানে আমার গলা যেরকম মানুষ চলে যাবে, মানুষ ভাগানো কনসার্ট হয়ে যাবে। হ্যাঁ, দুই ভাইয়ের তরফ থেকে আমরা আজকে কি দেখতে পারবো? আমাদের কাছ থেকে কিছুই দেখতে পাবেন না। আমরা না মানে ডান্স করি বা গান গাই, কিছুই না। আচ্ছা, যেহেতু বন্যার্তদের জন্য এই হ্যাঁ। কনসার্টটা, তাদেরকে নিয়ে একটু শুনতে চাই। তাদেরকে নিয়ে বলতে আমাদের কাছে খারাপই লেগেছে বন্যার সময়, যে এত বন্যা হয়েছে, এত কিছু হয়েছে। তখন আসলে কিছু করারও ছিল না আমাদের, কারণ আমরা যদি বড় হতাম তাহলে সাহায্য করতে যেতাম, ফিজিক্যালি হেল্প করতে পারতাম। হ্যাঁ, এখন যেহেতু পারছি না, তো একটাই বলবো যে যারা ফিজিক্যালি হেল্প করেছেন তাদের উদ্দেশ্যে বলছি যে তাদের জন্য রেসপেক্ট। তারা যে কিভাবে, অনেক ছোট বাচ্চারাও দেখেছিলাম যে ফিজিক্যালি হেল্প করতে গিয়েছে, কিভাবে যে করতে গিয়েছে আই ডোন্ট নো। অনেক বড় ব্যাপার, হ্যাঁ অনেক বড় ব্যাপার আসলে। তো আমরাও যেতে চেয়েছিলাম, বাট আসলে পারিনি।